হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে নিয়ে যাব বরিশাল ব্লেস পার্ক বা বঙ্গবন্ধু উদ্যান নামক একটি জায়গাতে। যারা বরিশালের আছেন তারা তো অবশ্যই চিনেন, আর যারা বরিশালের বাইরে থেকে ভিডিওটি দেখবেন তাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আমি মূলত এখান থেকে আলফাহায় যাব, তো গাড়ি আসলে আমি উঠে যাব। তো চলুন ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে নিয়ে যাই বরিশালের সেই বিখ্যাত একটি সুন্দর জায়গায়। লেটস গো। হাই ফ্রেন্ডস, আমি এখন গাড়িতে উঠে গেছি এবং এই রাস্তা ধরেই আমি চলে যাব সেই ব্লেস পার্কে। এটি হলো জালকাঠি এবং বরিশালের হাইওয়ে। এখান থেকেই আমি বরিশালের উদ্দেশ্যে যাব। আমার বাসা থেকে বরিশালের ব্লেস পার্ক আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার, যা যেতে আধা ঘন্টা সময় লাগবে। আপনারা রাস্তার পরিবেশটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি রাস্তা। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম সেই ব্লেস পার্কে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন সময় বিকাল 3টা। পরিবেশটা খুবই সুন্দর, লোকজন চলে আসছে। আর আজ ঈদের 6ষ্ঠ দিন, যেহেতু বিকেল 3টা বাজে তাই একটু মানুষ কম। সন্ধ্যার দিকে মানুষ অনেক চলে আসে। তো মাঠের মাঝে আমি চলে আসি এবং এখানে দেখি বাবা ছেলে খুব সুন্দর করে ক্রিকেট খেলছে। আশেপাশে যে যার মতো করে পরিবেশটা অনুভব করছে বা উপভোগ করছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ওয়েদারটি আরেকবার দেখাচ্ছি। হালকা রোদ, হালকা মেঘ, খুব সুন্দর একটি ওয়েদার ছিল। যে যার মতো করে উপভোগ করতেছিল। তো দূরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি বরিশালের অন্যতম উন্নত মানের হোটেল, আর এটির নাম হচ্ছে হোটেল ক্রাউন পার্ক। তো কথা বলতে বলতে চলে আসলাম মাঠের ঠিক পাশেই, যেখান থেকে জগিং করে দেখলাম আঙ্কেল আন্টি তাদের সুন্দর সময়গুলোকে ক্যামেরাবন্দি করে নিচ্ছে, যা দেখে খুবই ভালো লাগলো। আর এটির পাশেই আছে একটি লেক। লেকটি দেখতেও খুব সুন্দর। অনেকে বিকেলবেলা লেকটির পাড়ে এসে সময় কাটায়, খুব দেখতে সুন্দর লাগে। তো এটি হচ্ছে পথচারীদের যারা জগিং করে তাদের নির্দিষ্ট একটি স্থান। তো দুটো আপু জগিং করে আসতেছিল, তো আমার ক্যামেরা দেখে দূর থেকে হাই জানালো। দেখে খুবই ভালো লাগলো। মানুষের উৎসাহ পেলে কিছু করার উৎসাহ জাগে এবং একটি সফলতার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি মানুষের উৎসাহই যথেষ্ট। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো মাঠের ভিতরেই কিছু মানুষ ফুটবল খেলতেছিল। এখানে ফুটবল, ক্রিকেট অনেক খেলাই হয়। তো আমি এখন চলে আসছি এই জায়গাটিতে। এটি মানুষের বসার নির্দিষ্ট একটি স্থান, খুব সুন্দর একটি জায়গা। বিকেলবেলা অনেকে এখানে আসেন, কেউ গান বাজনা করেন, সময় কাটান। তো দূর থেকে দেখতে পাচ্ছি এক ভাই গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি তার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমি একটু গিটারটা দেখতে পারি? কখনো দেখিনি, তো ধরিও নি। তো লোকটি আমার ফেস কাটিংয়ের দিকে চেয়ে বলল, ভাই আপনি তো গিটার বাজাতে পারেন। তারপর আমার হাত দেখলো, হাত দেখে তো আরও শিওর হয়ে গেল যে আমি গিটার বাজাই। তো সে কিছু না বলে গিটারটি আমাকে দিল এবং আমি টুংটাং শুরু করে দিলাম। দু একটা গানও করলাম। তো আমার গিটার বাজানো দেখে ভাইটি খুবই অবাক হয়ে গেল, বলল, ভাই আপনি খুবই ভালো গিটার বাজান। কিন্তু আমি জানি না আমি কতটা ভালো গিটার বাজাতে পারি। তো বন্ধুরা, এদিকে বিকেল হয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। কেউ আড্ডা দিচ্ছে মাঠের মাঝে, এক অন্যরকম পরিবেশ। দূরেই দেখতে পাচ্ছেন একটি আপু হয়তো কারোর জন্য অপেক্ষা করছে।
আপনারা যারা বরিশালের আছেন তারা তো জায়গাটি খুব ভালো করেই চিনেন, অনেকে সময় কাটাতে চলে আসেন। কিন্তু বরিশালের বাইরে যারা আছেন তারা কখনো বরিশালে আসলে জায়গাটিতে আসবেন, ঘুরতে আসবেন। এটি বরিশালের অন্যতম একটি সুন্দর স্থান। মানুষের যান্ত্রিক জীবনে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে মানুষ যখন প্রকৃতিপ্রেমী হয়ে যায় তখন তারা এখানে চলে আসে। অন্যরকম একটি পরিবেশ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা এখানে সবাই আসেন ঘুরতে। পরিবেশটা খুবই সুন্দর। এবং বরিশালের অন্যতম বড় বড় যে প্রোগ্রামগুলো এই মাঠেই হয়ে থাকে, রাজনৈতিক যে কোনো সভা, কনসার্ট এই মাঠেই বেশিরভাগটা হয়ে থাকে। কারণ এরকমের বড় প্লেস আর বরিশালে কোথাও নেই। তো বন্ধুরা, এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য। আর এই ভাস্কর্যের চারপাশে 4টি সিঁড়ি আছে ওঠার জন্য। জায়গাটি খুবই সুন্দর। আর এখানে আসলে মানুষ এই ভাস্কর্যের সাথে ছবি তুলে, যে যার মতো করে ছবি তোলে। খুব সুন্দর একটি জায়গা। আর দূরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালের শিল্পকলা একাডেমি, এটার পাশেই অবস্থিত। আর দূরে যে এই হোটেলটি দেখাচ্ছি এটি হচ্ছে হোটেল গ্র্যান্ড পার্ক, যেটির কথা একটু আগে আমি বলেছিলাম এই ভিডিওতে। তো এটার পাশ দিয়েই মেইন রোড। তো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর ছবি, সবাই তার ভাস্কর্যের সাথে ছবি তোলে। খুব সুন্দর একটি জায়গা। দূর থেকে আপনাদেরকে ভিউটা খুব সুন্দর করে দেখাচ্ছি। দেখতে আসলেই খুব সুন্দর লাগে। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, সন্ধ্যার টাইমে এখানের পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়। আশেপাশে কিছু সুন্দর সুন্দর লাইট আছে, এগুলো জ্বালিয়ে দেওয়া হয়। যে কারণে আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যার টাইমে এখানে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো দূর থেকে আমি ভিউটা আবার নিলাম। এখন পুরোপুরি সন্ধ্যা। সবাই যে যার মতো করে ছবি তুলে নিচ্ছে, আর আমি মাঝখান থেকে ভিডিও করে নিচ্ছি। আপনারা না এসে দেখলে বুঝবেন না জায়গাটি কত সুন্দর। যদি কখনো সময় পান তাহলে চলে আসবেন বরিশালের ভিলেজ পার্ক। সন্ধ্যের টাইম, কিছু খেলনার দোকান দেখলাম, বাচ্চারা খেলনা নিয়ে ব্যস্ত। এবং সন্ধ্যের টাইমে এখানে অনেক দোকান বসে, বিশেষ করে খাবারের দোকান। যারা ফাস্টফুড খুব লাইক করেন তাদের জন্য অনেক ফাস্টফুডের খাবার এখানে পাওয়া যায়। বাচ্চারা বড়রা অনেকেই খেলনা দেখতেছে, খেলনা কেনার জন্য। আর এখন পুরোপুরি সন্ধ্যা, আরো লোকজন হয়ে গিয়েছে। আর যেহেতু ঈদের 6ষ্ঠ দিন, এখানে অনেক লোক হয় এমনিতেই। আর ঈদের দিন তো কথাই নেই, লোক হবে। তো অনেক লোক হয়েছিল এদিন। আশেপাশে অনেকগুলোই খেলনার দোকান দেখলাম। খেলনার দোকানগুলোই মূলত বেশি, যেহেতু বাচ্চারা আসে সাথে। আর বড়দের জন্য তো ফাস্টফুড আছেই, বিভিন্ন ধরনের ফাস্টফুড এখানে পাওয়া যায়।
বরিশালে সময় কাটানোর একটি অন্যতম জায়গা। বরিশাল টাউন বা এর আশেপাশে যারা আছেন তারা সন্ধে হলেই সময় পেলে এখানে চলে আসেন সময় কাটানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন তার কিছু আংশিক অংশ। অনেক মানুষ হয়েছে, মনে হচ্ছে যেন একটা মেলার ভিতরে চলে আসছি। এমনিতেই শুক্রবার এখানে অনেক লোক হয়, যেহেতু খুব সুন্দর একটি জায়গা, সবাই সময় কাটাতে এখানেই চলে আসেন। এটাই হচ্ছে সেই ফাস্টফুডের দোকানটা। এখানে অনেক ফাস্টফুড পাওয়া যায়, যে যার মতো টেস্ট করে। পাশেই একটি বাচ্চাদের পার্ক আছে। এখন চলে যাব সেই পার্কটির ভিতরে। এখানে কসমেটিকের দোকানও বসে, মাঝে মাঝে অনেক কসমেটিক পাওয়া যায় খেলনার দোকানগুলোতে। আর এটা হচ্ছে একটি শরবতের দোকান, পাশেই আছে আরেকটি শরবতের দোকান, চায়ের দোকান, অনেক দোকানই এখানে বসে। আর এটি হচ্ছে ইন্ডিয়ান সেই বিখ্যাত গোলগাপ্পা, যা সবারই মুখরোচক একটি খাবার। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর বন্ধুরা, এটাই হচ্ছে সেই শিশু পার্ক। এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, কিন্তু পার্কের ভিতরে তেমন একটা লাইট পেলাম না বিধায় এখানে বেশি একটি ভিডিও রেকর্ড করতে পারিনি। অল্প কিছু ভিডিও রেকর্ডিং করা হয়েছে, লাইট ছিল না, কিন্তু বাচ্চাদের অনেক রাইড ছিল এখানে ওঠার। এই সেই ফাস্টফুডের দোকানগুলো, ফুচকার দোকান। মানুষ ঘুরতে আসবে আর ফাস্টফুড ফুচকা হবে না, এটা তো হতে পারে না। বলতে গেলে মানুষের এখন নিত্যদিনের অংশ হিসেবে ফাস্টফুডটাকে নেওয়া হয়। অনেকেই এখন ফাস্টফুড লাইক করেন। তো আমরা চলে আসলাম। খুব মজাদার। হ্যালো, এই তো আইতেছি ভাই, এক প্লেট দেন আমাদের দিকে। এই বেটা, আমি তো মাঠের ওই জায়গায় প্লেট নেবে, দুইটা নিবি? একটাই দিন, একটাই দিন, একটাই খাই। খুব সুস্বাদু বেলপুরি না? কিন্তু আগেও খাইছি। হ্যালো ফ্রেন্ডস, এই সেই বরিশালের বিখ্যাত বেলপুরি, যা না খেলেই নয়। যারা বরিশালে আসছেন তারা তো অবশ্যই টেস্ট করেছেন, আমরা আজকে টেস্ট করতেছি। খুব টেস্টি। 30 টাকা। কেমন লাগে আসিফ? ভাই বলা যাবে না, তাহলে লোভ লোভ দেবে সবাই, বুঝছে না। তো আমার সাথে আজকে ছিল আসিফ। বরিশাল আসলে ওর সাথেই বেশি সময় কাটানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন, এবং আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন, টাটা।